আমাকে একটা কথা বলনি যে এত বিভিন্ন ধর্মের মানুষ আছে আজকে, তাদের সঙ্গে খেলে কেরাম লাগছে? আলাপ হলো, দেখা হলো, খেলছেন, এটা তো খুব মজা লাগছে। শুরু করবো দার্জিলিংকে দিয়ে। মনজিৎ সিং, একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। মনজিৎ বাবুর, কলকাতায় কোথায় থাকেন? আলিপুরে। কতদিন ধরে কলকাতায়? আমি জন্ম থেকে কলকাতায় থাকি। আর পরিবার? পরিবার আমার ইউএসএ তে সেটেলড আছে। তার বাবার দিকে? ওরা অমৃতসর থেকে ছিল। অমৃতসর থেকে। তা কলকাতায় আসা হয় কেন? আমার বাবা উনি এখানে চাকরি পেয়েছিলেন ক্যালকাটা পোর্ট ট্রাস্টে 1949। তখন থেকে আমরা কলকাতায় আছি। স্বাধীনতার 2 বছর পর? হ্যাঁ, 1949। ইয়েস, 1949। শুধু বাবা এসেছিলেন না বাকি সবাই? সবাই আমার পরিবারে মা এসেছিল, আমার 3 ভাই বোনরা ছিল, ওরা নিয়ে এসেছিল। আমার জন্ম এখানটা হয়েছে। তারপরে আচ্ছা, ভাই বোনরা কি করেন? সবাই এখন বুড়ো হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে। আমিও রিটায়ার্ড হয়ে গেছি। আমার দাদা সার্জন ছিলেন। ও, অ্যান্ড আমার দুটো বোন আছে তারা ইউএসএতে, ওরা ওখানটায় প্রফেশনাল ছিলেন, তো ওখানটায় রিটায়ার হয়ে গেছেন উনি। ইউএসএ কোথায়? ওয়াশিংটন ডিসি। ও, ওয়াশিংটন। আর আপনি প্রফেশনালি কি? আমি রিটায়ার্ড ব্যাংকার আছি। কলকাতা ভালো লাগে? হ্যাঁ, খুব, আরে বেস্ট। বেস্ট। আলিপুরে কোথায়? আলিপুর মাঝেরহাট ব্রিজের কাছেই, জাস্ট বর্ধমান রোডে। ও, বাহ, ভালো জায়গায়, পশ এরিয়া। বরাবরই ওখানে? না, আমার 8-10 বছর হয়েছে। তার আগে আমি পার্ক সার্কাসে ছিল। আর কে কে আছে পরিবারে? ছেলে মেয়ে আছে নিশ্চয়ই? এখানটা নিয়ে সব ওখানটাই আছে, ইউএসএ। ছেলে মেয়েও ইউএসএ চলে হ্যাঁ, গেছে? yes, আচ্ছা, সো ইউ আর দ্য অনলি সার্ভাইভার? অনলি সার্ভাইভার ইন ক্যালকাটা। তা অমৃতসর যাওয়া হয়? যাই, বছরে একবার প্রায়। অমৃতসরের থেকে কলকাতা বেটার? মাচ বেটার। কলকাতার একটা ব্যাপার আছে, তাই না? কলকাতার একটা আতিথেয়তা, টান, একটা সিম্পলিসিটি আছে। ইয়েস। আপনারা সবচেয়ে বড় উৎসব কোনটা পালন করেন? আমাদের সবথেকে বড় উৎসব হচ্ছে গুরু নানকস বার্থডে, যেটা নর্মালি এন্ড অফ নভেম্বর মাসে হয়। আর তারপরে আমাদের বৈশাখীও হয় এপ্রিল মাসে, which is our নিউ ইয়ার অলসো। আমাদের বাঙালির পয়লা বৈশাখের হ্যাঁ, একদিন আগে পিছিয়ে হয়। আচ্ছা, একদিন আগে পিছে। হ্যাঁ, নর্মালি 13 তারিখে। তো এই যে গুরু নানকস বার্থডে বা বৈশাখী যেটা বলেন আপনারা, কলকাতাতেই পালন হয়? হ্যাঁ, কলকাতায়। কত রানের প্রশ্ন করব? 6 পয়েন্ট। 6 রানের প্রশ্ন দার্জিলিং এর। বিখ্যাত দৌড়বীর মিলখা সিং দৌড়ে তার অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের জন্য কার কাছ থেকে ফ্লাইং শিখ উপাধিটি পেয়েছিলেন? 4টে অপশন। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছ থেকে, তৎকালীন পাকিস্তানি আর্মি জেনারেল আইয়ুব খানের কাছ থেকে, তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছ থেকে, না মিলখা সিং এর প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিকের কাছ থেকে? পাকিস্তান জেনারেল আইয়ুব খান থেকে পেয়েছিলেন। ফুল অ্যান্ড ফাইনাল? ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? ঠিক বলছেন? অ্যাবসলিউটলি রাইট। তৎকালীন পাকিস্তানি আর্মি জেনারেল আইয়ুব খান। ভেরি ওয়েল ডান, 6 পয়েন্টস। মিলখা সিং 1958 আর 1962 সালে এশিয়ান গেমসে গোল্ড মেডেল পেয়েছিলেন। উনি এত জোরে দৌড়তেন, আপনারা সবাই নিশ্চয়ই ছবিটি দেখেছেন, ভাগ মিল্কা ভাগ। আর এই যে পাকিস্তানের জেনারেল আইয়ুব খানের কথা বলছে, শেষ দৌড় যেটা পাকিস্তানে হয়েছিল ওয়াগা বর্ডার ক্রস করে, সেইখানে পাকিস্তানের যে বেস্ট রানার তাকে হারিয়ে, সমস্ত পাকিস্তান ইন্ডিয়া একসাথে তাকে হারিয়ে তিনি জেতেন। জেতার পর ওনাকে ফ্লাইং শিখ নাম দেওয়া হয়েছিল। যাকে হারিয়েছিল তার নাম ছিল আব্দুল খালেক। হাওড়ার আক্তার ভাই কতদিন কলকাতার বাসিন্দা? জন্ম থেকে। আচ্ছা, বাকি পরিবার তারাও কি কলকাতা? না, কলকাতার মধ্যেই আছি, যে জায়গাটার উত্তর 24 পরগনা। কোথায়? বারাসাত। আচ্ছা, কি করেন? আমি ইমামতি করেছি। আচ্ছা, মসজিদে। আচ্ছা, মসজিদেই কাজ করেন। আমাদের দুটো ভারতবর্ষের ভালো প্লেয়ার ছিল, ইরফান পাঠান আর ইউসুফ পাঠান। বাড়িতে কে কে আছে? ছেলে মেয়ে আছে আমার, 2 ছেলে 1 মেয়ে। যারা পড়াশোনা করছে? বড় ছেলে বিএ পার্ট 2-তে পড়ছে কলকাতা ইউনিভার্সিটিতে। আচ্ছা। মেয়েটাও পড়ছে 11। আর মিসেস হচ্ছেন হাউসওয়াইফ। আচ্ছা, এই যে 15ই আগস্ট, 26শে জানুয়ারি, এটা তো একটা বিখ্যাত দিন ভারতীয় ইতিহাসে। তো এগুলো কিভাবে পালন করেন? বাড়িতে পালন করেন না সমাজের মানুষদের সাথে পালন করেন? সমাজের মানুষদের সঙ্গে একসাথেই পালন করেন। আচ্ছা, কখনো পাকিস্তান যাওয়া হয়েছে? না স্যার। কখনো যাননি? ওয়াগা বর্ডার কখনো দেখেননি?
যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে। সুন্দর দেশ, আমি পাকিস্তানে 3বার খেলেছি, লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, অতীব সুন্দর, আর আতিথেয়তা এত সুন্দর যে না গেলে কিন্তু বিশ্বাস করার মতো না। 6 রানের প্রশ্ন করি। হ্যাঁ স্যার। 6 রানের প্রশ্ন। সুন্দরবন ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বাঘের আক্রমণ থেকে রক্ষাকারী দেবী হিসেবে সমস্ত ধর্মের মানুষ যেমন পূজা করেন লোকদেবী বনবিবিকে, তেমনি কুমির থেকে রক্ষা পেতে স্থানীয় বিশ্বাস অনুযায়ী তারা কোন লোকদেবতাকে পূজা করেন? 4টে অপশন: কালু খাঁ বা কালু রায়, গাজী সাহেব, না নারায়ণী, না শাহ জঙ্গলি। কালুখা। ফুল অ্যান্ড ফাইনাল? ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? ঠিক বলছেন? একদম ঠিক উত্তর দিয়েছেন, কালু খাঁ বা কালু রায়। একই দেবতা কিন্তু। যিনি রায়মঙ্গল কাব্যে কালু রায়, তিনি গাজী মঙ্গল কাব্যে কালু খাঁ। মানে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই একই দেবতাকে পুজো করে। এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির চিরন্তন নিদর্শন একটা। আর সঠিক উত্তর দেওয়ার জন্য কংগ্রাচুলেশন। তাহলে জোরে হাততালি ওনার জন্য। প্রশ্নটা খুব একটা সহজ ছিল না। ওয়েল ডান। আপনিও পেলেন 6 পয়েন্ট। গুড। শ্যামল বাবু, মুখার্জি বাবু বাঙালি, আমাদের ধুতি পাঞ্জাবি পরে। শ্যামল বাবু কি করেন? আমি পৌরোহিত্য করি। ও বাবা, কোথায় থাকেন? বারুইপুর থাকি। আর কি করেন? নিজে পৌরোহিত্য করি। এই পৌরোহিত্য একটু ছেলেদের শেখাই আমি। আচ্ছা, আপনি টোলও চালান? হ্যাঁ, মানে কিভাবে? কয়েকজন ওই ঠাকুরের ভাষায় আর কি সদ্গৃহী আছে, তারা আমরা সবাই মিলে যে ছেলেরা এইগুলো ভালোভাবে সঠিকভাবে শিখুক। কারণ পূজা অর্চনা সঠিকভাবে শিখলে তাতে মানুষগুলোর কল্যাণ, সমাজের কল্যাণ, দেশের কল্যাণ, সর্বোপরি সবার কল্যাণ। হ্যাঁ, যদি তারা সঠিক শেখে, সেই সঠিকটা শেখাবার জন্যে আমার এটা ভলেন্টারি আর কি যাকে বলে, এই সার্ভিসটা দেই। ওদের কাছ থেকে কোনো পয়সা নেওয়া হয় না। ওরা এলে একটা বরং ওদেরকে কিছু কতক্ষণ পড়াশোনা করবে, তারা কিছু খাবে, তাদের কিছু পাথবে, এইগুলো আমরা সবাই মিলে দিয়ে দিই আর পড়াই। এটাই করি। আপনি নিজে কোত্থেকে শিখেছেন? আমি প্রথম পড়াশোনা করেছিলাম তো গ্রামের পড়াশোনা, মন্দিরবাজার থানার বাজারবাড়িয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়, ওখান থেকে এসএ পাস করি 1974-এ। তারপর গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়, ওটা ওই লক্ষ্মীকান্তপুর স্টেশনের কাছে। ওখান থেকে আমি চলে যাই রবীন্দ্র ভারতীতে। তখন ধ্যানেশবাবু আছেন। মানে ধ্যানেশ চক্রবর্তী? হ্যাঁ, ধ্যানেশ চক্রবর্তী, সমীরণ চক্রবর্তী ওই সময় পড়াতেন। ধ্যানেশবাবু, করুণা সিন্ধু দাস, উনি ব্যাকরণ পড়াতেন। সমীরবাবু ব্যাকরণ পড়াতেন, বেদ পড়াতেন। সংস্কৃত পড়েছেন? হ্যাঁ, সংস্কৃত পড়াশোনা করেছি। আমাকে একটা কথা বলুন, যে এত বিভিন্ন ধর্মের মানুষ আছে আজকে, তাদের সঙ্গে খেলে কেরাম লাগছে? আলাপ হলো, দেখা হলো, খেলছেন? এটা তো খুব মজা লাগছে, ভালো লাগছে আর কি। ঠিক, এটা তো হয়তো টিভিতে অল্প সময়ের জন্য দেখেছি, আর এটা তো একবারে যাকে বলে হাতে কলমে।